অপু ভাই, এই গাড়িটা আপনার গাড়ির মতো মনে হচ্ছে, কিন্তু গাড়ির ভিতরে যে বসে রয়েছে এই লোকটা কে? ওরে বাবা, এই জায়গায় যে সে শুটিং স্পট বানায় ফেলাইছে, মানে ভিডিও করতেছে, শুট করতেছে। অপু ভাই যে এখানে 2000 টাকা দিয়ে যে শুট করতেছিল বা ভিডিও করতেছিল 2000 টাকার বিনিময়, তারপরে এখানে তো অপু ভাই নিজেই কয়েকবার দাবি করেছে যে এই ল্যাম্বরগিনিটা তার, মানে সে নিজের টাকায় কিনেছে। গাড়ি বাইর করছি, খুশি হয়েছেন? এবার শান্ত হয়েছেন আপনারা? না মানে অপু ভাই, শান্ত তখনই হব যখন আপনার ওই অস্ট্রেলিয়ান ওই ব্র্যান্ডের গাড়িটা রাস্তায় চালাবেন আর আমরা তাই দেখবো। আর কিছু লাগবে ভাই? একটু আমারও মানে ওই ব্র্যান্ডের ওই ল্যাম্বরগিনি ওই গাড়িটা আর কি। আচ্ছা, হ্যাঁ অপু ভাই, আমার আরো কিছু লাগবে। সেটা হলো আমার বাপের যে সম্পদ, টাকা পয়সা আছে, সবকিছু দিয়ে আমি একটা অস্ট্রেলিয়ান গাভীর ফার্ম দিতে যাচ্ছি। একটা অস্ট্রেলিয়ান গাভীর দাম কেমন এটা আপনি একটু বলেন। শুনলাম অপু ভাই নাকি দুধ বিক্রি করে ল্যাম্বরগিনি কিনছে। শুনলাম অপু ভাই ল্যাম্বরগিনি কেনার পরে বাংলাদেশের সকল যুবক পড়ালেখা ছেড়ে দিয়ে টিকটক করতে চলে এসেছে। আবার শুনলাম মানুষ নাকি অপু ভাইয়ের মতো না হতে পেরে অনেকে নিজের অন্ডকোষ চেপে ধরে নিজেই আত্মহত্যা করেছে। এইগুলো যদি সত্য হয় তাহলে আপনারা আসল কথা শুনেন। অপু ভাই শোরুমে গেছিল শোরুম পরিষ্কার করতে। গাড়ির শোরুমে মালিকে চলে গেছিল, আমারে বলছে ওয়াশ করার জন্য। তখন আপনি এই সুযোগ কাজে লাগায় এই সুযোগে ভিডিও করে ফেলেছেন, এটা আমরা জানি। অবশেষে এই শোরুমের মালিকের হাত পাও জড়ায় ধরেছে, জড়ায় ধরে একটা শোরুম থেকে একটা ল্যাম্বরগিনি বের করেছে, বের করে তার মাধ্যমে ভিডিও করে সবাইকে দেখাচ্ছে। গাড়িটা কবে বের করবেন? গাড়িটা কবে বের করবেন? এটা কিন্তু আমি ফাইনালি বের করে ফেলছি। অপু ভাই, আপনি আপনার গাড়ি বের করেছেন, গাড়ির যে লাইসেন্স, ওই গাড়ির লাইসেন্সটা এডিট মিডিট না করে আপনি লাইভে এসে একটু দেখায়েন তো। আর যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেটাও একটু দেখায়েন, মানে আমাদের দেশের মানুষ ওগুলো একটু দেখতে চায়। আমারে রোস্ট কইরা ফেলছেন, আমারে বলতেছেন যে আমি রেন্ট নিছি। কালকে শোরুমে গাড়িটা দেখা গেল এমন, আর আজকে যখন বের করেছে তখন গাড়িটা দেখা যাচ্ছে এমন। কালকে শোরুমে গাড়িটার যে হেডলাইট, এই হেডলাইটের নিচে একটা স্টিকার ছিল, আর আজকে যখন গাড়িটা বের করেছে তখন হেডলাইটের নিচে কোনো স্টিকার দেখা যাচ্ছে না। এখন আপনারা বলতে পারেন যে হয়তো স্টিকার উঠে ফেলাইছে, কিন্তু আমরা সেই বাঙালি যারা একটা মোটরসাইকেল বা একটা বাইক কিনলে 3 মাসের আগে সেই বাইকের সিট কভারের পলিথিন উঠাই না। সেখানে 3 কোটি টাকা দামের ল্যাম্বরগিনির স্টিকার হাওয়া হয়ে যাবে, উড়ে যাবে, অসম্ভব। কিছু কিছু মানুষ ভাবতেছে আমরা খেলনা গাড়ি দিয়ে মজা করতেছি, কিন্তু ওরা ভুলেই গেছে দিস ইজ রিয়েল। আমরা এত পাগল না, আর আমাদের চোখ খুলে মঙ্গল গ্রহে রেখে আসিনি। আমরা এটা দেখলেই বুঝতে পারি বা দেখেই বুঝতেছি যে এটা রিয়েল। ভাই, গাড়ির রিয়েল মালিকটাকে ভাই? এমন কিছু না গাইস, 2 চাকার উপরে বিশ্বাস নাই তো 4 চাকা নিয়ে নিলাম ল্যাম্বরগিনি। মানুষ বিদেশে যায় 60 থেকে 70 হাজার বা 1 লাখ টাকা বেতন পায়, আর ও বিদেশে গেছে মাত্র কয়েক বছর। ও যদি মাসে 7 লাখ টাকা করেও ইনকাম করে তাহলেও ওর এই ল্যাম্বরগিনি কিনা সম্ভব না। আচ্ছা, আর বাকি থাকলো ইউটিউব ফেসবুক, আর ইউটিউব ফেসবুকের টাকা দিয়ে এক টুকলা মেয়াদ উত্তীর্ণ গাঁজাও কেনা যায় না। ল্যাম্বরগিনি তো বিলাসিতা। মানে এই শোরুমটাই এই অপুর মতো আরো কয়েকজন এরকম কর্মচারী রয়েছে যারা ভিডিও করে, টিকটক করে এবং ভিডিও করে ছাড়ে। সেগুলো আপনারা এক এক করে দেখতে পারবেন। আর এখানে আমি আরো অনেক কিছু আপনাদের দেখাবো, চলুন দেখি। আমার লাস্ট একটা সম্বল ছিল, সত্যি কথা বলতে এটা আমার লাস্ট। এটার পরে আমার কাছে আর কোনো টাকা নাই। মাসখানিক আগে আমাদের এই নাপিত ভাই একটা টিনের কৌটো ভেঙে টাকা দেখাইছিল, বলেছিল যে আমার খরচ করা বাদে যে সঞ্চয় করা টাকা, সেই টাকাগুলো এই টিনের বাক্সায় ছিল, এই বের করলাম। এই ছাড়া আমার কাছে আর কোনো টাকা নেই। তাহলে তিনি এত টাকা কোথায় পেলেন? এটা হলো আমার সেভিং, এটা হলো 18,000 আছে এখানে, কম করে বাংলাদেশে 7-8 লাখ টাকার মতো। যেই স্বীকার করেছে বাংলাদেশি 7-8 লাখ টাকা তার কাছে জমা হয়েছে। আর তারপরে সে এত টাকা কিভাবে আয় করলো আর কোথায় পালো? তারপরে ওই 7-8 লক্ষ টাকার ভিতরে একটা সোনার ব্যাস কিনেছে অর্ধেক টাকায়, আর থাকে 2-3 লাখ টাকা বা 4 লাখ টাকা ধারে। যে 3-4 লক্ষ টাকা থাকে, ওই 3-4 লক্ষ টাকা দিয়ে কি ল্যাম্বরগিনি কিনা সম্ভব, নাকি ওই ফার্মের দুধ বিক্রি করে কিনেছে? আপনাদের যদি কোনো লজিক থাকে তাহলে আপনারা অবশ্যই এই লজিক কাজে লাগিয়ে ইনবক্স ফাঁকা রয়েছে, ইনবক্সে জানাবেন। আমাকে নিয়ে মাথাটা না ঘামাইলে কি হয় না? আপনাদের পেটের ভাত কি হজম হয় না? এতটা মাথা ঘামানোর দরকার আমাকে? আমরা আর একটু সামনে আগাই। সাউন্ডটা একটু বেশি, তাই না? ল্যাম্বরগিনি তো ঘুম আসবে তোমার। এই অপু কলাম নতুন করে আবারও আলোচনায় আসার জন্য একটা টপিক খুঁজতেছিল, আর এর ভিতরে সবচেয়ে ভালো এবং আলোচনায় আসার মতো একটা টপিক হলো এই ওমর। আরে অপু ভাই, আপনার তো নিজেরই ঘুম আসে না, আর আপনি আমাদের বলতেছেন আমার ঘুম আসবে নাকি, আর আমাদের কি জ্বলে নাকি, এই সমস্ত আপনি আমাদেরকে বলেন। কাজ নিয়ে পড়ে থাকো না, আরেকজনের কিছু নিয়ে এত জ্বলা পড়া করার কোনো দরকার আছে? আসলে না খুঁচাতে পারলে ভালো লাগে না। মৌমাছির চাকে খোঁচা মেরে মৌমাছিকে চেতাই দিয়ে এখন বলতেছে মৌমাছি কামড়ায় কেন।
ফাইনালি কিন্তু গাড়িটা আমি বের করেই ফেলছি। এখন সব কথার শেষ কথা হলো, অপু যদি তার যে ল্যাম্বরগিনি এই গাড়ির রেজিস্ট্রেশন বা লাইসেন্স দেখাতে পারে এবং তার যদি ড্রাইভিং লাইসেন্স লাইভে এসে দেখাতে পারে, তাহলে তাকে নিয়ে রোস্ট করা এবং তাকে নিয়ে কথা বলা বন্ধ করে দেব। যারা নিজের মাথার চুল কুত্তার পায়খানার মতন কালার করে, সেই সমস্ত টিকটকারদের কাছে আমার সরি বলা বা আমার ভিডিও না বানানো, এটাই তাদের কাছে সবচেয়ে বড় ব্যাপার। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। তো যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সামনে নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের মাঝে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।